শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একদম সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। ঘড়িতে বাজে এখন সকাল 7:30 কি 8:30 এরকমই হবে। বড়দের ভালোবাসা আর ছোটদের ভালোবাসা, সবার আশীর্বাদ নিয়ে আজকে ব্লগটা কিন্তু শুরু করলাম। তো ঘুম থেকে জাস্ট উঠেছি একটু আগে, 10-15 মিনিট আগে উঠেছি। উঠে পাম্পের জল ভরে সোজা এলাম নিচে, কারণ আজকে আমাদের বাড়িতে হবে নিরামিষ। মাঝে সাঝেই এখন নিরামিষ চলছে আমাদের বাড়িতে যদিও, কিন্তু আজকে আবার নিরামিষ হবে। যেহেতু কালকে মাছ টাছের সব রান্নাবান্না হয়েছিল, ছোঁয়াছানি ছিল, তো গ্যাস আমার এমনি মোছা ছিল, কিন্তু তবুও ওই যে নিয়মটা তো রাখতেই হবে না। তো সেই কারণের জন্যে আজকে আবার সকালবেলা উঠে গ্যাস ট্যাসগুলো সব মুছি। টুকটাক কিছু বাসন ছিল সেগুলো মাজবো, এইসব টুকিটাকি কিছু কাজ আর কি রয়েছে। তো সেই জন্য বাসি জামা কাপড় কিছুই ছাড়িনি এখনও। এই নাইটিটা পরেই রাত্রিবেলাতে ঘুমিয়েছিলাম। তো এটা পরেই দেখো বাসি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ এগুলো সেরে নিলে আমার একটা সুবিধা হবে। তাহলে ধোয়া জামা কাপড় অবস্থায় না আর এইসব ভাঁজকুচের মানে ধোয়াধুয়ি পরিষ্কার বাসন মাজার করতে আমার হবে না। তো সেই কারণের জন্যে না আমি আগে আজকে গ্যাস টেবিল এগুলো সব মুছছি। কটা বাসন আছে সেগুলো, আমাদের বাড়িতে ঠাকুর আছে বলে অনেক কিছু আচার বিচার করতে হয়, অনেক কিছু অমাবস্যা পূর্ণিমা, তারপরে ধরো শনিবার সোমবার তো আমাদের নিরামিষ হয়, মানে শনিবার আর সোমবার বাঁধা ধরা নিরামিষ হয়। তারপর যে কোনো পুজো পাইলেই কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ হয়। সেই জন্য দেখবে আমাদের বাড়িতে মাছ ডিমের থেকে না নিরামিষটাই বেশি রান্নাবান্না আমার দেখানো হয়, শুধু এই কারণের জন্যে। তো এগুলো আমি আসার আগে থেকেই এইসব নিয়ম। তো যেহেতু আমার শাশুড়ি এগুলো পালন করতো, তো এখন ওনার কথা মতন আমিও এগুলো পালন করি। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সত্যি কথা, দিন বিশেষে আমি এগুলো খেয়াল রাখি, করি। তো আজকেও যেহেতু নিরামিষ সেই জন্য। তো অন্যদিন কী হয়, পরের দিন নিরামিষ থাকলে আগের দিন রাত্রে আমি সমস্ত কিছু পরিষ্কার করে রাখি, কিন্তু কালকে রাত্রিবেলাতে না করে উঠতে পারিনি। তো সেই কারণের জন্য না আজকে সকালবেলা উঠেতেই এই কাজগুলো আমাকে করতে হলো। রাতের দিকে করে রাখলে সত্যি অনেকটাই সুবিধা হয়, কিন্তু সেটা তো করা হয়নি। মানে সব দিন তো সমান হয় না, না কাজকর্মের রুটিনটা সব দিন সমান হয় না। যখন যেরমভাবে পারি। তারপর দেখো একটা ইচ্ছা অনিচ্ছারও ব্যাপার আছে, কোনো সময় আর ইচ্ছা করে না রাত্রিবেলাতে, শরীর ছেড়ে দেয়, ভালো লাগে না কাজকর্ম করে খেয়ে দিয়ে উঠে বা খাওয়ার আগে। তাও তো রাত্রিবেলায় যতটা পারি বাসন কোসন মাজা ঘষা এগুলো আমি করেই রাখি। তো আজকে দেখো সমস্ত টেবিল টুবিলগুলো মুছে নিয়েছি, সাবান সাবান দিয়ে টেবিলটা মুছলাম। কারণ এইসব করে আমি সোজা যাব ওপরে, ওপরে গিয়ে বাসি জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হবো, দাঁত মাজবো, এইসব টুকিটাকি কাজগুলো সব করব। তো আর তোমাদের কাছে যেটা বলছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর যেহেতু আছে, আর যারা আমার ব্লগ ডেইলি দেখো, প্রথম থেকে দেখো, বা যারা নতুন আছো আমার পরিবারের সদস্য যারা আমার ব্লগ দেখো, তারাও কিন্তু দেখেছো নিশ্চয়ই আমার বাড়ির ঠাকুরকে। তো সেই কারণের জন্য না আমাদের বাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, যার জন্য না বেশিরভাগই না নিরামিষ হয় আমাদের বাড়িতে। তো ওই যে বললাম সোমবার, তারপরে শনিবার, অমাবস্যা, পূর্ণিমা, তারপর যে কোনো মানে পুজোতে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ হয়। তো আজকেও নিরামিষ। হয়তো তোমরা বলবে যে আজকে কিসের নিরামিষ? অ্যাকচুয়ালি আজকে অমাবস্যা, তো সেই কারণের জন্যই নিরামিষ। আর আরেকটা কথা হলো কি বলো তো, আমাদের বাড়িতে নিরামিষটা বেশিরভাগই হয়, আর পেঁয়াজ রসুন খুব কম রান্না হয় আমাদের বাড়িতে, কারণ পেঁয়াজ রসুনের রান্না আমার শাশুড়ি খায় না। এবার ডবল করে রান্না করা সম্ভব হয় না, সেই জন্যে এক ঢালা রান্না হয় বলে পেঁয়াজ রসুন হয় না। তবে হ্যাঁ, মাঝে মাঝে ডিম টিম রান্না হলে আমাদের বাড়িতে কিন্তু পেঁয়াজ রসুনটা হয়। আর এমনকি দুর্গাপুজো, যে এই যে টানা দুর্গাপুজোটা হবে, মানে ষষ্ঠী বা পঞ্চমী থেকে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ শুরু হবে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, ঠিক আছে, পুরো নিরামিষ চলবে। আর দশমীর দিন যদি শনিবার বা সোমবার না থাকে, তাহলে কিন্তু সেটাতেও মানে শনি সোমবার যদি থাকে তো তার নিরামিষই হবে, আর শনিবার সোমবার যদি না থাকে তাহলে মাছ হবে। তো এইবার তো দশমীটা পড়েছে শনিবারে, কারণ অষ্টমী আর নবমী একসাথে যেহেতু পড়েছে শুক্রবার, তো শনিবার হয়ে যাচ্ছে দশমী। তো সেই জন্য শনিবার কিন্তু আমাদের মাছ মুখ হবে না, সেই মাছটা আমরা হয়তো খাবো রবিবার দিন। তো একটা কথা দিয়ে আরেকটা সমস্ত কথাই তোমাদের বললাম। আর এদিকে সকালবেলার মোটামুটি বাসি কাজ কমপ্লিট করে একদম দেখো হাত পা ধুয়ে গা জল ঢেলে সমস্ত মোটামুটি কাজগুলো, মানে নোংরা কাজগুলো সেগুলো সব সেরে
আমি এলাম, আর এসে টুকটাকেই কিছু জামা কাপড়, মানে বাসি জামা কাপড় যেগুলো ছাড়লাম টাড়লাম, সেগুলো সমস্ত কিন্তু মেলে দিলাম। তো ছেলেও তো ঘুম থেকে উঠে গেছে, কেননা আমি তো উঠেছি অনেকক্ষণ আগে, ঘন্টাখানেকের মতন আগে উঠেছি। তো বাবু উঠে গেছে। তো সেই কারণে ভাবলাম চলো আমি আগে বিছনা টিছনাগুলো, বাসি বিছনাটা আগে ঠিকঠাক করে নিই, কারণ টুকটাক কাজগুলো সেরে নিচে গেলে আমার অনেক সুবিধা হবে। যদি বেলায় পারি তো বিছনার চাদর তুলবো, আর নয়তো তুলবো না, মনে হয় আজকে নাও তুলতে পারি, কেন মোটামুটি 3 দিনের বেশি তো চাদর রাখি না। আজকে মনে হয় 2 দিন চাদর তুলবো না। তো এখানে দেখো সমস্ত টান টান করে বিছনাটা করলাম, তারপর একটু চুল আঁচড়াবো, জল খাবো, এইসব টুকটাক করে যেতে যেতে সত্যি অনেকটা দেরি। তারপরে চা করব, চা খাবো, কারণ অনেকক্ষণ উঠেছি তো, এবার উঠেছে আমার চায়ের নেশা। নিচে যাব চিন্তা করতে করতে হঠাৎ চিন্তা করলাম আগের দিন তো আমি এইগুলো সব কেচেছিলাম, এইগুলো আবার তুলতে হবে। আবার এলাম ওপরে, ওপরে এসে এই যেগুলো কালকে চানের সময় কেচেছিলাম সেগুলো সমস্ত আর কি তুলছি। তো সত্যি কথা, সংসারে থাকতে গেলে অনেক কাজই করতে হয়, খুঁটিনাটি এটা ওটা সেটা, অনেক কাজ করতে হয়, আমিও সেটা করি, আর আমি কাজ করতে অনেক ভালোবাসি। তো সকাল ওই 8টা থেকেই শুরু করেছি কাজ, আর এখন প্রায় 9:30টার মতন বাজে। তো একটার পর একটা কাজ তো আমার লেগেই থাকে। তো এইগুলো তুললাম, আর তুলে চলো দেখো এবার আমি নিচে এলাম, আর নিচে এসে দেখো বাজার নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, গাজর, কুমড়ো, বেগুন, পটল, আলু সব সবজি বাজার করে এনেছে। তো তোমাদের একটুখানি দেখিয়েও দিলাম, পটলগুলো বেশ ভালো নিয়ে এসছে, টাটকা। তো এদিকে সবজি বাজার আনলো, তারপরে আমি বসালাম চা। তো ছেলেও দেখো নিচে চলে এসছে, তো ভাবলাম চলো ছেলেকেও একটু ভিডিওতে এনে নিই, কারণ ছেলে ছাড়া আর আমি ছাড়া আমার ভিডিওতে তো কেউ আসে না। তো এখানে দেখো লিকার চা করেছি আমার, আর এখানে পার্লেজি বিস্কুট দিয়ে চা খেতে বসেছি। আর ওদিকে চা ছেলেরটা ওর বাবা এসে দেবে, মগে করে রেখে দিয়েছি চা, কেন এখনও আমার তোমাদের দাদাভাই মানে ওপরে গেছে ওর মাকে ডাকতে। আর আমি চা করে একদম রেডি করেছি, কারণ ওর ছেলে আবার ওর বাবার হাতে চা ছাড়া না খেতে চায় না। তো সেই জন্য ওর বাবা গেছে ওপরে, তো এলে ওর বাবা চা বেড়ে দেবে আর ও খাবে, আর এদিকে আমি তো চা বিস্কুট নিয়ে বসে গেছি। তো যেহেতু সবাই রান্নাঘরে আছে সেই জন্যে কিন্তু আমি ভয়েসটাই দিচ্ছি, ডাইরেক্ট ভিডিওতে কথা বলতে পারলাম না। তো সেখানে ধরো চা বিস্কুট খাচ্ছি, আমি ভাবলাম চলো আমার চা বিস্কুট খাওয়ার ভিডিওটাও তোমাদের কাছে একটু শেয়ার করি, অনেক দিন করিও না। তো এইমাত্র চাটা খেয়ে উঠলাম, আর তরকারি টরকারি সব কাটলাম, পটল আলু কুমড়ো বেগুন সব দিয়ে একটা মাছ তরকারি হবে, আর মটরটা হবে আজকে এই রান্না। তো তোমার দাদাভাইকে বলেছিলাম পাঁপড় আনতে, তো সে তো পাঁপড় আনলো না। তো যদি বেলায় পাঁপড় আনে তাহলে ভাজবো, ভেবেছিলাম আজকে একটু পাঁপড়ের তরকারি করবো, অনেক দিন পাঁপড় ভাজা খাই, পাঁপড়ের তরকারি খাই না, সেই জন্য বলেছিলাম একটু পাঁপড় আনতে, পাঁপড়ের তরকারি করবো, সে তো আনেনি। যাকে আর কি বলবো, কিছু বলার নেই। তো এখন তরকারিটা বসাই, ডালটা বসাই, ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালটা একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হবে, নরম হবে সেই কারণে। তো ডালটা ভিজিয়ে রেখেছি, তরকারি বসাই, ঠিক আছে, ডালটাও আর এদিকে বসিয়ে ডাল তরকারি করলে আমার রান্না কমপ্লিট। আর সকালবেলা উঠে তো আজকে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, বাসন টাসন গুছানো সব বাকি রয়েছে, বাসনগুলো গুছবো, ঠিক আছে। তো চলো আমি তরকারি ডাল করে ছেলেকে আমি খেতে দিই, তারপর বাকি কাজ করবো। তো একদম রান্নাবান্না কমপ্লিট করতে আর কতক্ষণ, এদিকে বাসনগুলো টুকটাক ছিল সেগুলো মাজলাম, আর এখানে ভরলাম দেখো জল। তোমরা ভাববে আমি ভয়েস কেন দিচ্ছি, অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই ছিল সেই জন্য ভয়েসটাই দিলাম। আর এখানে দেখো টুকটাক বাসন মেজেছি, গ্যাসটা মুছেছি, মুছে এবার আমি যাব ওপরে। তো কিছু জামা কাপড় কেচেছিলাম সকালবেলার দিকে, কিন্তু সেগুলো না আর মেলা হয়নি, চলে গেছিলাম নিচে, কেননা বেশিক্ষণ না সকালবেলা, বেশি সকালে উঠলে না যদি কাজকর্ম অনেক থাকে তখন না আমার চায়ের নেশা ওঠে, চায়ের নেশা উঠলে তখন আমার মানে চা না খেলে আর কোনো কাজকর্ম আমি করতে পারি না, সেই জন্য নিচে চলে গেছিলাম। আর তাছাড়া তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসেছিলো, আর বাজার থেকে এসে চা না পায় ভীষণ বকাবকি শুরু করে দেয়। তো সেই সব কারণের জন্য না চলে গেছিলাম। আরেকটা কথা কী বলো তো, যতই না আমি সব কিছু মিলিয়ে চলতে চাই বা সব কিছু মেনে ভালোভাবে চলতে চাই, ততই যেন সংসারে অশান্তি আর অশান্তি, অশান্তি যেন সংসারটাকে মানে ঘিরে ধরেছে। আর আমাকে তো অশান্তি ঘিরে ধরেছে আজকে প্রায় ধরো 14-15 বছর ধরে। কী আর বলবো তোমাদের, অশান্তি যেন আমার স্বাদ ছাড়ছে না, দুঃখ কষ্ট অশান্তি কোনোটাই যেন আমার স্বাদ ছাড়ছে না। সবাই যেন আমাকে এত ভালোবাসে যে সবাই আমাকে লেগে বসে আছে, কী আর বলবো তোমাদের। তো যাকে যতটাই চেষ্টা করি সবার সাথে অ্যাডজাস্ট করা, মিলে মিশে সব কিছু নিয়ে ভালোভাবে থাকার, কিন্তু যতই না মিল দিতে চাই না, যতই ভালো করে থাকতে চাই, ভালো করে চলতে চাই, ততই না আমার দোষ ত্রুটি বের হয়, তখনই না ভীষণ খারাপ লাগে মনটা।
এত খারাপ লাগে কি বলবো আর তোমাদের। তো যাকগে, এখন অনেক কিছুই চোখে দেখেও দেখি না, কানে শুনেও শুনি না, আর কথাও আর ধরি না। কেন, কথা ধরলেই না অশান্তি, ঝামেলা, চিল্লাচিল্লি, ভালো লাগে না আর এখন, সত্যি আর ভালো লাগে না, মনের উপর অনেক চাপ পড়ে। তাই মনে মনে ভেবেছি যে নিজের মতো না নিজে থাকার চেষ্টা করবো, ওটাই আমার মনে হয় বেশি বুদ্ধিমানের কাজ হবে। মানে যতটা নিজেকে নিজে সময় দাও, নিজেকে নিয়ে যতটা ব্যস্ত থাকবে, দেখবে তোমার তত সময় ভালো কাটবে। তো ওদিকে দেখো, ওই ঘরের সমস্ত মেললাম আর এলাম আজকে সমস্ত ঘর বারান্দা বাড়ি মুছবো। যেহেতু আজকে অমাবস্যা, তো সেই জন্য অমাবস্যা পূর্ণিমাতে তো আমার মাস্ট, আমি ঘর মুছবই মুছবো, অন্যদিন মুছি চাই না মুছি, কিন্তু আমি অমাবস্যা পূর্ণিমায় ঘর মুছবই। তারপর দেখো শনিবার সোমবারও মোছার ব্যাপার থাকে, মানে এই আমার ঘরের দিক, শাশুড়ি ঘরের দিকটা তো রোজই মোছা হয়, এদিকটা তো রোজ মোছা হয় না, বাসিটা জাস্ট শুদ্ধ করে রাখি, ঝাড় দিয়ে রাখি। তো কিন্তু মোছামুছিগুলো আমাকে করতে হয় অমাবস্যা পূর্ণিমাতে বেশিরভাগ করতে হয়। তো দেখো সেই জন্য দেখো ভেবেছিলাম আজকে মানে মুছবো সকালবেলায় ঘুম থেকে উঠে, কিন্তু যেহেতু রান্নাঘরের আজকে কাজকর্মগুলো ছিল, তো সেই জন্য সময় আমি কুলোতে পারিনি, সেই কারণের জন্য আমি বেলার দিকে আমার ঘর টরগুলো মুছছি। একদম চান টান করে এলাম, আর চান করে এসে এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করবো, অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো এখন ভাঁজ করব। আজকে মনে মনে ভেবেছি যে ছেলেকে না মানে দুধ কেলাও সেগুলো কিছুই দেব না। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো ওকে বলবো কি যে একটু কচুরি আর আলুর তরকারি, মানে আমাদের এখানে কচুরি এটা খুব ভালো হয়, মারোয়ারি দোকান, খুব ভালো হয়, ওই কচুরিটাই আনতে বলবো, মনে মনে ভেবেছি, কারণ আমার ছেলে না কচুরি খেতে খুব ভালোবাসে। তো ওই ছেলের একার আনবো না, ভাগ্নেরও আনবো, দুজনেরই আনবো। তো
আমি এখন তো টাইম হয়নি ছেলের খাওয়ার, আর আমিও সবে চান করে এলাম, এসেই চুল টুল আসছে, সিঁদুর পরলাম। তো ভাবলাম চলো বিকেলে সময় পাই কি না পাই দরকার নেই, জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো এখন দেখো মেঝেতে বসে তারপর ভাঁজ করছি। তো সকাল থেকে উঠে তো অনেক কাজকর্মই করলাম। আর কি বলবো তোমাদের, কাজ আর কাজ, কাজ আর আমার যেন সংসারের শেষ হয় না। অফুরন্ত কাজ, আর কাজ করতে করতে না একই সময় খুব শরীরটা ক্লান্ত হয়ে পড়ে, ইচ্ছা আর করে না, সত্যি আর ইচ্ছা করে না কাজ করতে। কিন্তু কি করব বলো, কাজ তো করতে হবে, কাজ ছাড়া তো আর হবে না। তো এখানে প্রচুর জামা কাপড়, কারণ রোজকার জামা কাপড় রোজ ভাঁজ করে উঠতে পারি না বলেই না এত জামা কাপড় একসাথে জমে যায়, আর মানে কি বলবো প্রচুরই বেরিয়ে যায়। তোমাদের দাদা ভাইয়ের জামা আছে, ছেলের আছে, আমার আছে, গা মোছার আছে, সব কিছু মিলেমিশে আলাদা আলাদা করে সমস্ত আর কি ভাঁজ করছি। তারপরে দেখো শর্ট ভিডিও করি, তার জন্য জামা কাপড় পরি, তো সেগুলোও না একটু ঘামে টামে ভিজে যায় বলে সেগুলো এক্সট্রা কাচতে হয়। তো সত্যি কাচা ধোয়া আমার বাড়িতে প্রচুরই হয়। তো এখানে দেখো ছেলেকে কচুরি এনে দিয়েছে তোমাদের দাদাভাই, এখানে কচুরি, চারটে আলুর তরকারি, তোমার কড়াইশুঁটি টড়াইশুঁটি সব দিয়ে, আর এখানে 2 রকম মিষ্টি এনে দিয়েছি, লেডিকিনি আমার ছেলের প্রচণ্ড ফেভারিট, আর আমিত্তি এনে দিয়েছি। তো ছেলেকে আবার বললাম কেমন হয়েছে, ছেলে বললো খুব সুন্দর হয়েছে খেতে। তা আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। তোমরা আমার সাথে থেকেও, ভালোবাসা দিও, সাপোর্ট করো, এইটুকুনি তোমাদের কাছে চাই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।